গুড নাইট বন্ধুরা, আজকে ভিডিওটা চালু করছি। এখন 10:20 বাজে। এই যে মামামকে আজকে দেরি হয়ে গেল ঘুম পাড়াতে, আর ওর পাশে যদি আমি না ঘুমাই ও ঘুমাবে না, তাই একটু ওকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলছি। দেখুন, এই যে মামামকে এখন বাজে 10:30 বেজে গেছে। ঘুম পাড়িয়ে এসে এই যে একটু পায়েস করছি এই রাত্রির বেলা। এই গ্যাস আস্তে করে দিয়ে মামামকে দুধ পাড়াতে গেছিলাম, কিছু করার নেই, সব দিকেই তো দেখতে হবে। আর এদিকে দেখুন, ভেবেছিলাম একটু গুড় দিয়ে পায়েসটা করব। এইখানকার গুড় তো, আলাদা করে ভাবলাম একটু গুড়টা জাল দিয়ে নিই, ভালো আছে কি না। কেটে গেছে, পরে দিলে যে ডাইরেক্ট দিলে যে কি হতো, আমার আবার বানাতে হতো ছেলের জন্য, খাক চাই না খাক। এই গুড়ের দুধটা তো নষ্ট হলো। আর এদিকে এখন মোটামুটি হয়ে গেছে, শুধু চিনি দেওয়া বাকি আছে। ঘরে গোবিন্দভোগ চাল ছিল না, স্টিম চাল ছিল, ছোট ছোট গুড়ি গুড়ি, সেই চাল দিয়ে এটা বানানো হচ্ছে। বাবানের 3-4 দিন ধরে ভীষণ শরীর খারাপ, ভীষণ শরীর খারাপ। এই যে ঠোঁট দেখুন, আজকে তো অনেকটা ভালো আছে। কালকে দুজনকে নিয়ে ডাক্তারের কাছে সকাল 11টার সময় বেরিয়েছি, আর ঢুকেছি দুপুর 3টের সময়। দুটো ডাক্তার দেখাতে হয়েছে। একটা স্কিন ডাক্তারের কাছে গিয়েছিলাম, আর একটা বাচ্চাদের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। এই যে অবস্থা ভীষণ খারাপ। 4 দিন ধরে বাচ্চাটা কিচ্ছু মুখে নিচ্ছে না। প্রথম দিন মুখে নিলে একটু দুধ খেলো, পুরো সোপা ভরে বমি করে, ট্যাপ ছিল সামনে, আমার মোবাইল ছিল, পুরো ভাসিয়েছে বমি করে। তারপর দুধটা দেওয়া বন্ধ করলাম। আজকে সকাল থেকে বিশ্বাস করবেন না, একটা মৌসুম্বি লেবু খেয়েও রয়েছে। হ্যাঁ বাবা, हाँ बाबा, तुम्हारे लिए खीर बन रहा है बाबा, खीर जल्दी नहीं बनता है ना बाबा। আর দেখুন, এই যে জামা কাপড়, এখন মেশিনে জামা কাপড় দিয়েছিলাম, এই যে জামা কাপড় লাট করা আছে, এগুলো ভাঁজ করতে হবে, আর এগুলো মেলে দিয়েছি। সব কাজ তো করতেই হবে। পায়েসটা দেখুন একদম গালি দিয়েছি, কারণ বাবানের গলায় ব্যথা তো, তাই একদম গলিয়ে দিয়েছে যাতে ও একটু খেতে পারে, ব্যথা যদি না হয়। বাচ্চাদের কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। এই যে এইখানে ওষুধ, দুটো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। এইখানে ওষুধ, আবার মামামের স্কিনের প্রবলেম আছে, শ্যাম্পু, তেল সব দিয়েছে। দেখুন, এই যে এক ব্যাগ কালকে সব আনা, এই যে সব ওষুধ। আবার দেখুন এইখানে সব কিছু, এত ওষুধ দিয়েছে। আরও তো বাথরুমে এখানে ওখানে রয়েছে, সব তো বার করতে পারিনি। যা সামনে আছে সেগুলোই দেখাচ্ছি। আর একটা কথা, বাচ্চাদের যদি ঘরে যদি বাচ্চাদের শরীর খারাপ হয়, তাহলে কিন্তু কিচ্ছু ভালো লাগে না। আর যেই ছেলেটা আমার কিচ্ছু খাচ্ছে না। আর এদিকে একজনকে ঘুম পাড়াতে দুধ বসিয়ে দিয়ে আমি ঘুমাতে গেছি। কি করব, কিছু করার নেই, পায়েস টেস্ট হলেও কিছু করার নেই। আর এদিকে দেখুন, এদিকে বাচ্চাদের নিয়ে একদম নাজেহাল অবস্থা আমার। আর এদিকে এখন আমারও 101 জ্বর, গা হাত পা ভীষণ ব্যথা, গা হাত পা কাঁপাচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না। এই অবস্থা হয়েছে আমার। এখন বেজে গেছে প্রায় 10টা 40।
এই যে ও কি বলছে, ও পায়েস কি জিনিস সেটাও জানে না, খেতে বুঝতে পারে এই জিনিসটা পায়েস বা কি জিনিসটা জানে না। ও শুধু এটাই বলে বার্থডেতে যেই হোয়াইট হোয়াইট জিনিসটা খাই আমি, সেটা আমাকে বানিয়ে দাও যদি একটু খায়। এই যে পেয়েছো বাবা? हाँ देखाচ্ছি। मम्मी को भी बुखार आ गया बाबा, मम्मी का भी तबीयत ठीक नहीं है। हाँ मैं ठीक करके देता हूँ। আর ওর কি হয়েছে, হঠাৎ বৃহস্পতিবার দিন, হ্যাঁ বৃহস্পতিবার দিন সকালের জন্য ওদের স্কুলে পাঠাবো, সকালবেলা টিফিন বানিয়েছি সব যা খায় ওদের দুজনের জন্য টিফিন বানিয়েছি। दारोगा ना बाबा, खाना खाओगे ताकतवर बनोगे फिर जाना स्कूल में, और डॉक्टर ने बोला ना घर से नहीं निकालने के लिए। हाँ गर्मी, हाँ पूरा दिन घर पे रहना है, पूरा जब तक तुम अच्छे से ठीक ना हो जाओ। তারপরে টিফিন টিফিন বানিয়ে ডাব্বা তৈরি করে নিয়েছি, সকালবেলা ওদের গিয়ে ডাকতে গেছি, দেখি ছেলের গা পুরো গরম, মেপে দেখি 102 জ্বর। টেনশন হয়ে গেল, ছেলেকেও পাঠালাম না, মেয়েকেও পাঠালাম না, ওই দিন থাকলো। কিন্তু মেয়েকে তো স্কুল কম করলে চলবে না, বা ইসে করলে ওর জন্য ওর পড়াটা নষ্ট হয়ে যাবে। বাবা আর আর হলো মেয়েকে এখন কন্টিনিউ করছি। তারপর আবার স্যাটারডে সানডেটা ছুটি ছিল, স্যাটারডে সানডে ছুটি ছিল তো কভার করে নিয়েছি, একটু কম ছুটি হলো। কালকে তো ভীষণ কষ্ট গেছে বাচ্চাদের, ডাক্তার দুটো ডাক্তার, এদিকে বাচ্চাদের স্পেশালিস্ট আর এদিকে স্কিনের ডাক্তার। গায়ে পুরো এই হাতের উপরে এই তলায় পুরো সিঁদুরের মতো লাল টকটকে হয়ে গেছে। মুখের ভিতরে এই ঠোঁট এখনো একটু দেখলেন ছেলের ঠোঁটটা লাল, কিচ্ছু খেতে পারছে না, গলার এত পর্যন্ত হয়েছে। আর পায়ের পাতায়, পায়ের তলায় পুরো সিঁদুরের মতন লাল, এরকম অবস্থা। আর সারা গায়ে তো হয়েছেই। আর ছেলেটা ওই অবস্থা নিয়ে কিচ্ছু খেতে পাচ্ছে না, যাতে গলায় মুখে হয়েছে, কিচ্ছু খেতে পাচ্ছে না। সকাল দিয়ে কিচ্ছু খাইনি, এখন একটু এটা বানিয়ে দিই। আর তার মধ্যে দেখুন আমার অবস্থা এরকম হঠাৎ। আবার কালকে ছেলেরও ছিল আর মেয়েরও আছে, একটা পরীক্ষা আছে কালকে, তো মেয়েকে স্কুলে পাঠাতেই হবে। আর ছেলেকে তো শরীর খারাপ, লেটার লিখে দিলেই হবে, ও পরে করে নেবে। টাটা বাই বাই, যাই। এখন ঘরে সবার মন খারাপ, বাচ্চাদের শরীর খারাপ হলে কারো মন মেজাজ একদম ভালো থাকে না, সেটাই হয়েছে আমাদের ঘরে। এখন আবার থার্মোমিটার দিয়ে চেক করে দেখলাম আমার 102 জ্বর হয়ে গেছে। এখন বাজে 11।